প্রিয় ভাইরা মা বোনেরা, আজকে আমি আপনাদেরকে জানাবো সাদা কাগজের উপরে 3 বার সূরাতুল কাউসার পড়ে ফু দিলে কি হয়। খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি আমল হতে চলেছে ইনশাআল্লাহ তাআলা। পৃথিবীর যেখানেই থাকুক না কেন 100% কাজ হবেই হবে। পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক, যে কোনো জায়গায় থাকুক, শুধুমাত্র বেঁচে থাকলেই ইনশাআল্লাহ আমলটি করে আপনি সফল হবেন। 100% আপনার মনের আশা, আপনার উদ্দেশ্য পূরণ হবেই হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে প্রথমে ওযু করে নিতে হবে। ওযু করে পবিত্রতা অর্জন করার পরে আপনি এরকম একটি ছোট্ট একটি সাদা কাগজ সংগ্রহ করবেন। এরপরে একটি লাল কলম হাতের মধ্যে নেবেন। নিয়ে সাদা কাগজের উপরে আপনি যার জন্য আমলটি করছেন, যার জন্য আজকের এই আমলটি করবেন, তার মায়ের নাম অথবা তার বাবার নাম, যে কারো একজনের নাম আপনি সেই সাদা কাগজের উপরে লিখবেন। এরপরে নিচে আপনি যার জন্য আমলটি করছেন তার নামটি লিখবেন এবং সর্বশেষ আপনার নামটি কাগজের নিচে লিখবেন। তাহলে আপনি যখন সাদা কাগজটা নেওয়ার পরে এই নামগুলো লেখা হয়ে যাবে, এরপরে 1 নম্বরে আপনাদেরকে 3 বার ছোট্ট ইস্তিগফার পাঠ করতে হবে এইভাবে, যেমন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইভাবে করে আপনারা 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। তারপরে 2 নম্বরে আপনাদেরকে নামাজের দুরুদে ইব্রাহিম 3 বার পাঠ করতে হবে। এরপরে 3 নম্বর এবং সর্বশেষ যে আমলটি করবেন সেটা হলো বিসমিল্লাহ সহকারে সূরাতুল কাউসার আপনারা 3 বার পাঠ করবেন। এইভাবে করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এরপরে সেই সাদা কাগজের উপরে আপনি একটি ফুঁক দিবেন। তারপরে আবারও পড়বেন। এইভাবে করে 3 বার আপনারা সূরাতুল কাউসার পড়ে সেই সাদা কাগজের উপরে নামের মধ্যে আপনি পরপর 3টি ফুঁক দিবেন। অর্থাৎ 1 বার পড়বেন, একটি ফুঁক দিবেন, 2 বার পড়বেন, আরেকটি ফুঁক দিবেন। এইভাবে করে 3টি ফুঁক দিবেন 3 বার সূরাতুল কাউসার পাঠ করার পরে। প্রিয় ভাইরা মা বোনেরা, এখন আসুন এই আমলটি করলে আপনার কি লাভ হবে এবং সেই কাগজটি আপনি পরবর্তীতে কি করবেন। এই আমলটি আপনি যার জন্য করবেন, যার নামটি আপনি সাদা কাগজের মধ্যে লিখেছেন, ওই মানুষটা আপনার বাধ্য হয়ে যাবে, আপনার বশ হয়ে যাবে। সে আপনার কাছে পাগলের মতো ফিরে আসতে কিন্তু বাধ্য হয়ে যাবে। সে যদি বিদেশে থাকে তাহলে এই আমলটি করে তাকে আপনি দেশে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। অনেক মহিলা মা বোনেরা আছে, তার স্বামী অনেক বছর ধরে বিদেশে আছে, দেশে আসতে চায় না বা আসা হয় না, এবং এই আমলটি করে আপনার পছন্দের ভালোবাসার প্রিয় মানুষটাকেও আপনার কাছে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন, কিংবা তাকে বিবাহের উদ্দেশ্যে কিন্তু এই আমলটি করতে পারবেন। অবশ্যই কাজ হবে আল্লাহর রহমতে। ওই মানুষগুলো আপনার বাধ্য হবে, বশ হবে, আপনার কাছে ফিরে আসতে পাগল পারা হয়ে যাবে ইনশাআল্লাহ।